আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবিদ। আশা করি সবাই ভালো আছেন। গুলিতে বার্সেলোনার কানের উপর দিয়ে গেছে, একদম কানের উপর দিয়ে গেছে। আর বার্সেলোনার সাপোর্টার যারা, তাদের হার্টবিট বের হয়ে গেছিল। মানে এভাবে তারা খেলা যাচ্ছে আর এভাবে করে নিয়ে বসে আছে হার্টবিট। এই বেরোয় এই ঢুকে, এই বেরোয় এই ঢুকে। সান্তিয়াগো বার্নাবিউতে আজকে রিয়াল মাদ্রিদ যেটা করবে সেই কাজটা বরুসিয়া ডর্টমুন্ড ঘরে মাঠে করে ফেলছিল বার্সেলোনার এগেইনস্টে। 5টা গোল দিছে, 2টা অফসাইড। ভাই, এই বার্সেলোনার খেলাতে কোন রকম কোনো প্রাণ ছিল না। বরুসিয়া ডর্টমুন্ড যে লেভেলের আক্রমণ বার্সেলোনার এগেইনস্টে করছে, আমি বিশ্বাস করি প্রত্যেকটা বার্সা ফ্যান হতাশ হয়ে গেছিল এই বার্সেলোনা খেলা দেখে। বা এই বার্সেলোনা খেলা দেখছে এতদিন, যে বার্সেলোনা 4টা 5টা করে গোল দেয়, এই বরুসিয়া ডর্টমুন্ডই তো আপনার বার্সেলোনা ঘরে মানে 4-0 গোল দিছে। বাট আজকে কিভাবে ব্লিন্ডার হলো ভাবা যায় ভাই। এটা হচ্ছে সিগন্যাল ইদুনা পার্ক। আর এই পার্কে দর্শক ক্রাউড এবং বরুসিয়া ডর্টমুন্ডের একটা পাওয়ার সবকিছু জেনারেট করছিল। বাট ভাগ্য সাদা ছিল না, তা না হলে বার্সেলোনার এই বরাবর লাগতো। বার্সেলোনার 2টা ব্লিন্ডার আছে, রোমার সাথে এবং কাদের সাথে, লিভারপুলের সাথে। এবং আর একটা ঘটনা ঘটতে গেছিল, আর একটা দুঃসহ স্মৃতি ঘটতে গেছিল। অনেকেই 4-0 গোল জয়টাকে মনে করছিলেন যে একদম পানির মতো বার্সেলোনা সেমিফাইনালে চলে গেছে। কিন্তু ঘটনা যে গতকালকে উল্টাই পাল্টাই দিছিল, এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেছে যে বার্সেলোনার পক্ষেও আসলে 4-0 গোলে লিড নিয়েও টিকে থাকা যায় না। এবং সেটা কিন্তু দেখা দিচ্ছিল। এবং গুইরেসি হ্যাটট্রিক করছে, 2টা গোল তাদের অফসাইড গেল। তা না হলে এই ম্যাচটাতে আসলে দুর্দান্ত ভাবে কামব্যাক দিছিল বরুসিয়া ডর্টমুন্ড। এবং একটা যদি ওই গোলটা কোন গোল না হইতো, তাহলেও কিন্তু ম্যাচের রেজাল্টে আরো ভিন্ন হতে পারতো। সত্যি কথা বলতে এই ম্যাচটাতে আমি বলবো বরুসিয়া ডর্টমুন্ডের ভাগ্য বা নসিব দুটাই খারাপ ছিল। তা না হলে বা যে দুর্দান্ত ফুটবল যারা খেলছে, বার্সেলোনাকে কোনো সুযোগই দেয় নাই, বার্সেলোনাকে আউট ক্লাস করে ফেলছে। এটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড এবং এটা হচ্ছে সিগন্যাল ইদুনা পার্কের পাওয়ার। সিরিয়াসলি, এটা হচ্ছে সিগন্যাল ইদুনা পার্কের পাওয়ার। অপরদিকে পিএসজি কে কেউ কিন্তু ভাবে নাই যে পিএসজি অ্যাস্টন ভিলা বা ভিলা পার্কের যে এমন ডোমিনেট হতে পারে। পিএসজি কে ডোমিনেট কিভাবে করতে হয় দেখাই দিছে অ্যাস্টন ভিলা। যদি প্রথম ওই গোলটা আসলে এই মিস্টেকটা না করে ফেলতো এমিলিয়ানো মার্টিনেজ, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথমবারের মতো অ্যাস্টন ভিলায় যেত, অনেকদিন পরে অ্যাস্টন ভিলায় যেত। এবং সেটা ঘটে নাই। এবং শেষ পর্যন্ত আসলে অ্যাস্টন ভিলাও বাড়ি গেল, বরুসিয়াও বাড়ি গেল। বাট তারা একটা ঝলক দেখাই গেছে, কানের পাশ দিয়ে গেছে গুলিটা, কানের পাশ দিয়ে গেছে বার্সেলোনার এবং পিএসজির কানের পাশ দিয়ে গুলি গেছে। এই মুহূর্তে তাদের শুধরে নেওয়া উচিত, নাহলে সেমিফাইনালে কিন্তু আরো বড় ব্লিন্ডার হওয়ার সম্ভাবনা আছে। বার্সেলোনা এবং পিএসজির মাটিতে পা রাখা উচিত। তাদের মাটিতে পা রাখা ছিল না। তাদের এই ডোমিনেশনটা মনে হচ্ছিল তারা একদম পুরো সবকিছু জয় করে ফেলছে, কিন্তু না। চ্যাম্পিয়ন্স লিগ যে ভিন্ন গল্প হতে পারে, ভিন্ন কিছু হতে পারে। রচনা সবসময় রচনা আপনাকে ভিন্ন কিছু দিতে পারে, এবং সেটা কিন্তু ঘটছিল। শেষ পর্যন্ত বেঁচে গেছে কোন রকম। সেমিফাইনালে কিন্তু এই বাঁচার সুযোগ থাকবে না। দেখা যাক কি হয়। তবে দুর্দান্ত বরুসিয়া ডর্টমুন্ড এন্ড পিএসজি যারা এগেইনস্টে আপনার হচ্ছে অ্যাস্টন ভিলার এগেইনস্টে খেয়ে গেছিল। এবং কনগ্রাচুলেশন আসলে বার্সেলোনা। তবে 2টা দলের প্রতি সমবেদনা, পিএসজি এগেইনস্টে অ্যাস্টন ভিলার জন্য সমবেদনা এবং বার্সেলোনার এগেইনস্টে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য সমবেদনা। তারা ট্রাই করছে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা বের করতে পারে না। তবে গতকালের রাতটা আসলে চ্যাম্পিয়ন্স লিগের মহা গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত একটা রাত ছিল। কোনো সন্দেহ নাই এই জায়গাটা থেকে আসলে বার্সেলোনা এবং পিএসজি 2টাই কিন্তু খুব বাচ্চা বেঁচে গেছে। আমার মতামত অনুভূতি জানিয়ে দিলাম। আপনাদের মতামতটা কি গতকালকে ম্যাচ নিয়ে 2টা? আপনাদের মতামত অনুভূতি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। এবং রিয়াল মাদ্রিদ আজকে কামব্যাক দিতে পারবে কিনা সেটা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম।